এই ছাত্র অভ্যুত্থান জনতার অভ্যুত্থান চলাকালে দুজন আসামি এডিসি ইকবাল এবং ওসি মুজিবুর রহমান এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। আর একটা প্রশ্ন হলো যে আপনি দেখেছেন যে একটা অডিও ভাইরাল হয়েছে শেখ হাসিনার, উনি হেলিকপ্টার থেকে গুলির নির্দেশনা দিয়েছেন এবং এই ধরনের যে অডিওগুলো সেগুলো আপনারা কীভাবে ট্রাইব্যুনালে গ্রহণ করবেন অথবা এগুলো এভিডেন্স হিসেবে নেওয়া হবে কিনা? সোশ্যাল মিডিয়াতে যা আসে আমাদের কানে তো আসে, আমরা শুনেছি, সেগুলো দেখবো আমরা কিভাবে কাজে লাগানো যাবে। উত্তরার রিলেটেড যে ঘটনা জুলাই আগস্টের ম্যাসাকারের মামলা, সেখানে আমরা 2 মাসের তদন্ত রিপোর্ট দাখিলের জন্য সময় বৃদ্ধি করার আবেদন জানিয়েছি। আদালত সেটা মঞ্জুর করে 12ই মে পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। ওই একই মামলায় 2 জন আসামি এডিসি ইকবাল এবং ওসি মুজিবুর রহমান উত্তরা পূর্ব থানার সাবেক ওসি, এই 2 জনকে জিজ্ঞাসাবাদের জন্য আমাদের তদন্ত সংস্থার কাছে 1 দিনের জন্য হস্তান্তরের জন্য যে আবেদন ছিল সেটিও আদালত মঞ্জুর করেছেন। উত্তরার ব্যাপারে যেটা আমরা বলেছি যে এই জুলাই আগস্ট এই ছাত্র অভ্যুত্থান জনতার অভ্যুত্থান চলাকালে সেখানে এই যাদের 2 জনের ব্যাপারে আমরা ইন্টারোগেশন চেয়েছি এদের নেতৃত্বে প্রায় 2 শতাধিক ছাত্র জনতাকে সেখানে হত্যা করা হয়। সে কারণে তাদের কাছ থেকে ডিটেইল তথ্য উদ্ঘাটনের জন্য তাদেরকে আমরা জিজ্ঞাসাবাদ করার জন্য অনুমতি দিয়েছি। আদালত তাদেরকে অনুমতি দিয়েছেন। ওসি মুজিবুর রহমানকে 16ই মার্চ তারিখে এবং এসি ইকবাল তাকে 18ই মার্চ তারিখে জিজ্ঞাসাবাদের জন্য অনুমতি প্রদান করেছেন। আর তৃতীয় আরেকটি বিষয় ছিল, সেটা হচ্ছে যে আরেকটা নতুন গ্রেপ্তারি পরোয়ানার ব্যাপারে। আমরা যেহেতু এই গ্রেপ্তারি পরোয়ানা 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তারা যাতে না পালিয়ে যেতে পারে, তাদেরকে যাতে গ্রেপ্তার করা সম্ভব হয়, সে কারণে আমরা তাদের নাম ঠিকানা বা কোনো কিছু আদালতেও প্রকাশ্যে এগুলো পড়িনি এবং আপনাদেরকেও আমরা বলতে পারছি না। এই 3 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে, তাদের গ্রেপ্তার হলে তখন আমরা জানাতে পারবো যে কাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাটা জারি হয়েছে। এটা রামপুরা এলাকার ঘটনা। এই ছিল আজকের দিনের মোটামুটি প্রেস রিলিজ। জি, এরা পুলিশ কর্মকর্তা। আর একটা প্রশ্ন হলো যে আপনি দেখেছেন যে একটা অডিও ভাইরাল হয়েছে শেখ হাসিনার, উনি হেলিকপ্টার থেকে গুলির নির্দেশনা দিয়েছেন এবং এই ধরনের যে অডিওগুলো সেগুলো আপনারা কীভাবে ট্রাইব্যুনালে গ্রহণ করবেন অথবা এগুলো এভিডেন্স হিসেবে নেওয়া হবে কিনা? এগুলো টেকনিক্যাল বিষয়, এগুলো আমরা প্রশ্নের জবাব দিচ্ছি না, সময় হলে দেখতে পাবেন। যা আছে অনলাইনে যা কিছু আছে তার নিয়ে আমরা ভাবছি। সোশ্যাল মিডিয়াতে যা আসে আমাদের কানে তো আসে, আমরা শুনেছি, সেগুলো দেখবো আমরা কিভাবে কাজে লাগানো যাবে। আমরা এই বিষয়ে কোনো মন্তব্য করছি না। থ্যাংক ইউ।